প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে। আজ 25শে মে 2025 রোজ রবিবার। দর্শক, আজ আবারও দাঁড়িয়ে আছি সেই কুষ্টিয়া জেলার চৌরঙ্গিহাটে। দর্শক, এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুনের আমদানি হয়ে থাকে। দর্শক, ঈদের আগে পেঁয়াজের বাজার কমে যাচ্ছে। দর্শক, আজ আমরা বিক্রেতার কাছ থেকে শুনবো চৌরঙ্গিহাটে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে, গত হাটের তুলনায় দাম কম না বেশি, এবং সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে ঈদের আগে পেঁয়াজের দাম কমার কারণ এবং ঈদের আগে পেঁয়াজের দাম বাড়বে কি বাড়বে না এবং বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা গত কয়েক হাটে আপনাদের চৌরঙ্গিহাট ঘুরে দেখানোর চেষ্টা করেছি, আজও সেই রকম ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন দর্শক, কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকের পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি। আদাব, আপনার নাম কি? কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? কৃষ্ণপুর। কয়টা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি নিয়ে এসেছি এক বস্তা পেঁয়াজ নিয়ে এসেছি। এক বস্তা। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? লাল তিরকিং। আজকের বাজারে লাল তিরকিং এর দাম কেমন বলতেছে? আপনার এই পেঁয়াজটার দাম কত বলছে? আমার এটা 1600 বলছে। 1620। গত হাটের তুলনায় দাম কম না বেশি? 150 টাকা কম। 150 টাকা, মনে 150 টাকা কম। আজকে বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন? পেঁয়াজের বেশ টান আছে বাজারে, ব্যাপারীরা ভালোই কিনতেছে, কিন্তু দামটা একটু কমে গেছে। দামটা একটু কমে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ নিশান শেখ। কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? বিলকাঠিয়া। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? এক বস্তা। এক বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? লুজ কিং। আজকে বাজারে লুজ কিং এর দাম কেমন বলতেছে ব্যবসায়ীরা? 1650, 1650, 1640। আপনার পেঁয়াজটার দাম কত বলছে? 50 পর্যন্ত বলছে। 1650 পর্যন্ত প্রতি মন বলছে। গত হাটের তুলনায় দাম কম না বেশি? কত কম? এর আগে 1750 কম। কয় বিঘা ওই পেঁয়াজ লাগাইছিলেন? 3 বিঘা। 3 বিঘা। কেমন পেঁয়াজ হয়েছে? ফলন কেমন হয়েছে? ভালোই হয়েছে। কত মন হতে পারে 3 বিঘাতে? 3 বিঘাতে এখন অত আন্দাজ তো আমার নাই। তাও কয় মন পেঁয়াজ আছে আপনার ঘরে? এখন আছে 100 মন মতো আছে। 100 মন মতো আছে। গত হাটের তুলনায় দাম কম। এতে ধরন কতটুকু? মনে 1 কেজি। বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালোই টান আছে ব্যবসায়ীদের? আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? কিং পেঁয়াজ। কিং পেঁয়াজ নিয়ে আসছেন। কয়টা নিয়ে আসছেন? পেঁয়াজ 6 মন 7 মন। কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? কয় বিঘা বই লাগাইছিলেন? লাগাইছিলাম 1 বিঘে 18। কেমন পেঁয়াজ হয়েছে? ফলন কেমন হয়েছে? ফলন তেমন এটা হয়নি। কয় মন হয়েছে? 3 মন ধরাতে হয়েছে। কাটা 3 মন ধরাতে হয়েছে কাটাতে, প্রতি কাটাতে। আজকে বাজারে কেমন দাম বলতেছে? 1620, 30। আপনার এই পেঁয়াজটার দাম কত বলছে? 1620 টাকা। 1620 বলছে। গত হাটে তো দাম কম না বেশি? দাম কম একদম। গত হাটেতে মনে কত কমটাও? মনে কত কমটাও? মনে 150 টাকা। 150 টাকা। তাহলে তো অনেক কম। এক সময় তো পেঁয়াজ 1800, 1900 গেছে। সেই হিসেবে দাম তো চাষি শেষ। চাষি শেষ। চাষি কোনো কাজ যাচ্ছে না, গরু নিচ্ছে না, পিস নিচ্ছে না, ঢাল। আজকে বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন? ভালো তো না। ভালো পরিস্থিতি না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ চৌরঙ্গিহাটে লাল তিরকিং পেঁয়াজের আমদানি কিছুটা বেশি, কিন্তু সুপসাগর পেঁয়াজের আমদানি অনেকটাই কম, নেই বললেই চলে। দর্শক, চলুন আমরা কয়েকজন রসুন বিক্রেতার কাছ থেকে আজকে রসুনের দাম শুনে আসি, তারপর আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের আজকে সুপসাগর পেঁয়াজের দাম সরাসরি জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, কয়েকজন রসুন বিক্রেতার কাছ থেকে রসুনের দাম জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কয় বস্তা রসুন নিয়ে আসছেন? এই 52 কেজি নিয়ে আসছেন। কতটুকু রসুন লাগাইছিলেন এবার? লাগাইলাম 10 কাঠা। 10 কাঠা। 10 কাঠা। আপনি কোন এলাকা থেকে আসছেন? এই বড়ইছড়া থেকে কুমারখালী বড়ইছড়া থেকে। আজকে রসুনের দাম কেমন বাজারে? রসুনের দাম খুবই কম। কত আপনার এই রসুনটার দাম কত বলছে ব্যবসায়ীরা?
33, 34। গত হাটে কেমন দাম গেছিল? 4,238 বেচছে। তার মানে মনে প্রায় 400 থেকে 500 টাকা কম। আজকে বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন? কোনো চার নেই। এই বাজার কমার আপনার মনোভাব কি? বাজার কমার কারণে আপনার মনোভাব? আপনার মনোভাব কি বাজার কমার কারণে? কোনো ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ চৌরঙ্গীঘাট থেকে আপনাদের সরাসরি বিক্রেতার পর্যায়ে লাল তিরকিং পেঁয়াজ এর দাম জানানোর চেষ্টা করলাম এবং রসুনের দাম জানানোর চেষ্টা করলাম। দর্শক, আজ বিক্রেতাদের মধ্যে বাজার খুবই কম, তাদের কিছু থাকছে না বলে চাষি শেষ এরকম আহাজারি করছিল। দর্শক, চলুন আজ একজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজারে দাম কেমন যাচ্ছে রসুনের এবং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা প্রায় প্রতি হাটেই যে ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করি, তার কাছ থেকে নেওয়ার কারণ সে বাজারের সবচেয়ে বড় সাইজের লাল তিরকিং পেঁয়াজ এবং শিবসাগর পেঁয়াজ কিনে থাকে। এর জন্য আমরা তার কাছ থেকেই বাজারের সর্বোচ্চ মাথা জানানোর চেষ্টা করি। চলুন আজও তার কাছ থেকে আমরা বাজার জানার চেষ্টা করি। ভাই হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি জাতের পেঁয়াজ কিনলেন? আজকে দেশি পেঁয়াজ কিনছি আর সুখসাগর কিনছি। দেশি আর শিবসাগর। হ্যাঁ, শিবসাগর কত কিনলেন? কত থেকে কত? সুখসাগর কিনলাম ভাই 1600 থেকে 1700 মাথা। 1700, আজকে 1700 মাথা। জি। আর লাল তিরকিং কত থেকে কত কিনলেন? কিনছি আজ থেকে 1600 থেকে 1750। 1600 থেকে 1750, অর্থাৎ 1750 মাথা। 1750 মাথা। গত হাটের তুলনায় শিবসাগরের দাম কম না না, বেশি? গত হাটে মানে বাজার একই জায়গায় আছে, ঠিক একই আছে? জায়গায় আছে। বাজার একই পর্যায়ে আছে। বিক্রেতারা বলছিল আজকে লাল তিরকিং শিবসাগর বাজার কিছুটা কম। ওই যাদের একটু ছোট মাল ওইগুলা মালে একটু দাম কম, ওগুলো আমরা কিনে তো ওইগুলা কিছু ছোট অন্যান্য মুকামে যায়, এগুলো ওই মুকামে দাম একটু কম, এই কারণে ছোট মালটা একটু দাম। চট্টগ্রামে আজকে কেমন দাম যাচ্ছে? ওখানে 44-45 এরকম। শিবসাগরের জি জি, মোটা মাল মুকামের দাম শিবসাগর। আর লাল তিরকিং মুকামের দাম কত যাচ্ছে? ওটা 46, 47, 45 সব রকমই বেচে। সব রকমই আছে। আজকে বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন? আজকে বাজারে বেচা কিনা পরিস্থিতি তো ভালো। বাজারে মাল অনেক আমদানি হয়েছিল, মাল তো সব উঠেও গেছে। সব উঠেও গেছে। বাজারে বেচা কিনা পরিস্থিতি ভালো, দাম কম হিসেবে। দাম কম, বাজার কম না, মানে বাজারে এক মিডলে আছে। মানে গত কয়েক সপ্তাহ ধরে এক মিডলে আছে। কয়েক সপ্তাহ ধরে একই পর্যায়ে আছে বাজার। আজকে কত মন পেঁয়াজ কিনলেন চৌরঙ্গীহাট আজকে থেকে? কিনছেন 3.5 টন। 3.5 টন। জি। ঈদের আগে তো বাজার কমতেই আছে, মানে 10-20 টাকা করে হ্যাঁ, বাজার 10-20 টাকা কম হয়, মানে বাজারে একই জায়গায় 10-20 টাকা কম বেশি এদিকে কম বেশি হচ্ছে। ঈদের আগে কি বাজার আর বাড়বে? ঈদের আগে মানে এখন গৃহস্থরা পেঁয়াজ বেশি নামাচ্ছে তো সকাল থেকে, এই কারণে বাজার একই জায়গায় আছে। তার মানে ঈদের পরে যে একটা আশা করা যাচ্ছে বাজার বাড়তে পারে। বাজার একটু বাড়তে পারে। হ্যাঁ, বাজার একটু বাড়তে পারে। বর্তমান সরকারের পরিস্থিতিতে অনেকেই বলছে সরকারের কারণে বাজার কম, এটা সম্পর্কে আপনার মতামত কি? এটা নিয়ে কোনো ইয়ে না, বাইরে থেকে পেঁয়াজ আসলে বাজার কমবে, বাইরে থেকে পেঁয়াজ না আসলে বাজার এইভাবেই চলে যাবে। বাইরে থেকে পেঁয়াজ কি আসছে? ওই চুরাই পথে কিছু আসতে যাচ্ছে, এগুলো তাছাড়া এমনি কোনো সরকার কোনো আমদানি করে না। তার মানে সরকারের এর প্রতি কোনো প্রভাব নাই। না না, এমনিতে আর বাজারে তো যে উদ্যোগ অনেক বেশি তা তো না। যে বলতে যে জায়গায় বাজার আছে, এই জায়গায় থাকলে গৃহস্থও আছে, যে লোক খাওয়া দাবাটি তারাও আছে। তার মানে একদম কৃষকের একদম শেষ হয়নি, ব্যবসায়ীরা একদম 55-50 টাকা পেঁয়াজ আছে, থেকে আর কত কমে পাবে? 1 কেজি পেঁয়াজ জন্মাতে কয় টাকা লাগে? ধন্যবাদ ভাই। ওকে। প্রিয় দর্শক, আজ চৌরঙ্গীহাট আপনাদের পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং ব্যবসায়ী এবং বিক্রেতাদের কাছ থেকে বাজার জানানোর চেষ্টা করলাম। দর্শক, আজকের বাজারে দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম যাচ্ছে মাথা 1750। বাজারে বেচা কিনা হচ্ছে 1600 থেকে 1700। দর্শক, আজকের বাজারে শিবসাগর পেঁয়াজের দাম যাচ্ছে মাথা 1700। বাজারে বেচা কিনা হচ্ছে 1600 থেকে 1680। দর্শক, আজকের বাজারে রসুনের দাম মাথা 3800 এবং বাজারে বেচা কিনা হচ্ছে 2500 থেকে 3500। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাট বাজার সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।